are outside Swami Vivekananda's ancestral house as well as museum. We are here for a very special occasion. We will be trying out some of the heritage Mishti spots in North Kolkata, and we're going to also check out the making process of these. So I'm very excited about that. It's going to be a very tiring day at the end of the day, but it's going to be worth it, I'm sure. So let's see how things kick off. By the way, this particular event or the walk is organized by Zee Bangla, and it is to celebrate the launch of the newest serial which is coming up, which is related to this walk, which is called Mithai. So that's something which is going to come up on the 4th of January. So we all are looking forward to that. So this particular walk is on behalf of that, and it is co-hosted by Calcutta Walks. This is the behind the scene. So we're gonna come out of this and pretend that the cameras are not there. You should not hire a professional cinematographer. We're going to be starting off the walk from this particular position. Hence on, we're going to be walking a little bit as well as traveling via the traveler along with the entire crew. So let's see. শেষে একটা সারপ্রাইজ হচ্ছে, সেটার জন্য আমরা ক্যালকাটা বঙ্গলোতে যাব, সেটার জন্য সঙ্গে We are at the first spot of the day, which is Girish Chandra and Noodle Chandra, as you can see in the background. This place is 176-year-old, alright? It was established in the year 1844. So that is the amount of history this place has seen. ফুড ব্লগাররা একে একে তারা নিজেদের ইন্ট্রোডিউস করে দেবেন, আর মিষ্টি খেতে খেতেই সেটা হবে। এটা আবার কি মিষ্টি ওয়াকে মিষ্টি খাচ্ছ না? এটা হচ্ছে এটা মনোহর উপরে কোটিং দেওয়া। র মেটেরিয়ালের দায়িত্ব হচ্ছে ওদের এখানে পৌঁছে দাও ভাই, তারপর আমার দায়িত্ব, আমি চেক করবো। সে যাই র মেটেরিয়াল হোক, গুড় হোক, আমি চেক করবো। মিল্ক কোয়ালিটি চেঞ্জ হয় কি? হ্যাঁ, কোয়ালিটি চেঞ্জ হয়, চেঞ্জ হয় মিল্ক কেন মানে তাহলে টেস্ট চেঞ্জ হবে মিষ্টি? না, মিষ্টি সেটা ডিপেন্ড করে পুরোপুরি। মিষ্টি টেস্ট ডিপেন্ড করে মিষ্টি ছানাটা কীভাবে তৈরি হয়, ছানাটা মিষ্টির টেস্ট দেখা ছানার উপর। ছানা আমরা কীভাবে, আমরা নিজেরা ছানাটা কীভাবে তৈরি করছি, মিহি ছানা, পাটা ছানা, অনেক রকম ছানা তৈরি। কলকাতার অলমোস্ট সব মিষ্টির দোকান, হেরিটেজ দোকানগুলো তো প্রত্যেকেরই ব্রাঞ্চ রয়েছে, আপনারা কেন খোলেননি? আমাদের একটা ব্রাঞ্চ নেই, আমরা খুশি। আমরা একটা ব্রাঞ্চ মানে কোয়ালিটি মেনটেন করতে গেলে একটা ব্রাঞ্চ থেকে বহুত সুবিধা হয়। আপাতত একটা ব্রাঞ্চ থেকে খুবই আমাদের সুবিধা, আমাদের একটা ব্রাঞ্চ দিয়েই চালাবো। Souptik today, who is assisting me with the shoot. Souptik, how does it feel to be a part of such a heritage and a heritage plus such an important occasion for us today? Yeah, it feels great, to be honest. Like, I have never been a part of a walk, food walk, so this is something very exciting, and that too with such a huge star cast and stuff. So it's, yeah, I'm looking forward to it. Hopefully it will be a great day, a day I'll remember for a long time. Why do you sound as if you're giving a post-match presentation? Because I'm into sports, and that is where I learn my stuff. All right, say cheers. Cheers. Okay. এখন আছি সাথীবাবু বাজারের পাশেই। এই দোকান থেকেই অনেক কিছু দোকানে বংশ পরম্পরায় প্রায় 3 বংশ ধরে চলছে, 3rd জেনারেশন। তো সকালবেলা যেটা হয় পনির আর মোয়া পিঠা পাওয়া যায়, বিকজ ছানাটা আসে হচ্ছে তারকেশ্বর থেকে, মানকুণ্ডু তারকেশ্বর ওই লাইট থেকে ছানাটা আসে, এবং 2:30-3টের সময় এখানে এসে পৌঁছাবে। এটা প্রসেস করে নিয়ে আসে, ওই 6 কিলো মতো একটা ডাব্বায় হয়। সেটা জলটা বার করে দিলে 3.5-4 কিলো মতো ছানাটা বেরোবে। এবার সেই ড্রেসিংটা এখানে হয়, সেইটা প্রসেসিংটা আমরা এইদিকে শেষে একটা দোকানে, ছানাপট্টি শেষে একটা দোকানে দেখব।
আর এখানে যেটা বলা বিকজ এইটা সব থেকে পুরোনো দোকান, তো এদের বাড়ির লোকরা এখনো এই বিজনেসটা চালান। কত পুরোনো দোকান? কাছাকাছি 100 বছরের কাছাকাছি। বাজারটা 130 বছর। আর এখানে আরেকটা স্পেশালিটি আছে, এখানে দু ধরনের ছানা পাওয়া যায়। একটা ওই ডাবল ক্রিম দিয়ে, সেটা মোষের দুধ থেকে হয়, আর রসগোল্লার ছানা যেটা আমরা জানি সেটা হচ্ছে গরুর দুধ থেকে হয় সবসময়। মনোহরা মিষ্টিরও যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা ছানাটা ছেলে দিয়ে কাটিয়ে তৈরি করা হয়, এবং তারপরে ওপরে রাখলে 2 ঘন্টা পরে একটা প্রলেপ পড়ে যায়, সেই প্রলেপটা বার করেই মনোহরা মিষ্টিটা তৈরি হয়। এবার সেইটা আমরা দেখবো। Headed for the third spot of the day, which is Chana Putti. লেনটায় রয়েছি, এই পুরো লেনের চারিদিকে ক্যালকাটা ফার্স্ট মিলিয়নের তাদের বংশধরের বাড়ি পুরোটাই। আমরা যেখানে নপুরে গিয়ে আমরা সন্দেশ খেলাম, ওই পার্টিকুলার লেনটা পুরোটাকে বলা হয় হচ্ছে রামদুলাল দে সরকারের লেন। রামদুলালই হচ্ছে, আমরা জেনারেলি আমরা বলে থাকি যে বাঙালির সাথে ব্যবসাটা যায় না, কিন্তু আগে তো আর এরকম একটা জাত তৈরি হয়নি যে সিভিল সার্ভেন্ট তৈরি করবে, তার আগে সব ব্যবসায়ী করে। তো রামদুলাল হচ্ছে খুবই বুদ্ধিমান এবং সারা জীবনে তাকে কোনোদিন ঘুষ চুরি রাহাজানি করে কোনোদিন ব্যবসা করতে হয়নি। তো রামদুলালের জন্মই হয়েছে আমাদের এয়ারপোর্টের কাছে। তো সেই সময় জন্ম হওয়ার পরে ওর মা এবং বাবা ওনাদেরকে নিয়ে পালিয়ে যায় বর্গী আক্রমণের সময়। তারপরে ও যখন বড় হচ্ছে সেই সময় দেখতে পায় যে ওর মা বাবা মারা গেছে। ও মায়ের কাছে এবং দাদুর কাছে গিয়ে ঠাঁই নেয়। তো ওর যে মা, ওর যে ঠাকুমা, সে ওকে নিয়ে আসে কলকাতায়। যে কলকাতায় যে বাড়িতে আসে, এই উত্তর কলকাতার মধ্যে মধুসূদন দত্তর বাড়ি, উনিই ছিলেন তার মণি। তার কাছে রামদুলাল বড় হয়। So what are these? Modhikarko. It's amazing. It's kind of a curd and an ice cream. It's amazing. This is a mix of a curd and ice cream. The texture is like that. Wow. And it's also it does also Cheesecake rather. Can you like unbox one? Had enough. You can have 10 number. And this is the famous Rasgulla. Famous. আমি এটা এখানটা ধরছি, কারণ এটাকে যে আনবক্স একবার করো তো, এখানেই করতে হবে। What is this? More like a cheesecake. Really? The texture is more like a cheesecake. Nice. And what about this one? Same, just Different this is flavor. orange Orange. and this is vanilla. Okay. Great. Alright, so this is the very famous Rasgulla from Chittaranjan, and this shop is 113 years old, alright? So this is the Rasgulla. I'm going to be taking the first bite of this. It is so silky and soft. I think it's going to disintegrate in my hand itself. it's the real sponge. It's a real sponge rasgulla. It's the real, as you This said, is not a fake one. না সেটা আমি বলবো না। But it really can go small and go big. That's how it is. Big. Big. This is the very famous Madhu Porco, which is the equivalent of a cheesecake, if that's how you would want to understand what this is. That's my bite. It is so creamy. You won't find this anywhere else. So you must come to Chittaranjan to try this one. Which you can see
এটা হচ্ছে খুবই বিখ্যাত মধুপর। আগে আমরা খুলবো। অনেকটা দেখতে একটু মিক্স অফ পুডিং অ্যান্ড কাস্টার্ড, বাট ইট টেস্ট ভেরি ডিফারেন্ট। ওটাই আমরা ট্রাই করবো। Slipped a bit. মুখে ঢোকানোর আগেই যে একটা অ্যারোমা আসছে, দ্যাট ইন ইটসেলফ ইজ অর্গাজমিক। আর এটা এতটাই সফট, এতটাই মাইল্ড, ইট ব্লেন্ডস ইন ইয়োর মাউথ দ্য মোমেন্ট ইউ পুট ইট ইনসাইড ইউ। দিস এটাকে তোমার এসে খেতে হবে, মানে এটাকে বোঝানোটা খুব ডিফিকাল্ট, এতটাই ভালো। ঠিক এরকমই একটা মিষ্টি গল্প নিয়ে আসছে জি বাংলায় মিঠাই, সোম থেকে শনি রাত 8টা থেকে। Right guys, so we are at a spot which is called Nobin Chandra Das. They are the inventors of Rasgulla themselves. So this is where we are, this shop right behind me. They are the inventors of Rasgulla, and we'll be trying out Rasgulla from here. We are outside Horidas Modok. This shop which you see over here is 250 years old. 250 বছর পুরনো। In the 1700s, sorry. 1700s. So let's go inside and we'll see what is inside. This is the famous churi as well as the aloo torkari at Adi Horidas Modok. 250 years of history at this place in a bite. আমি এখানে আপনার ছেলেবেলা থেকে আসছি, প্রায় আমার বয়স যখন 10 থেকে 12 বছর বয়স, বাবার সঙ্গে এখানে আমি আসতাম খেতে এই হরিদাস মোদকের। তবে তখনকার জিনিসের সঙ্গে এখন অনেক তফাৎ, কারণ দিনের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের পাল্টিয়েছে, কিন্তু হরিদাস মোদকই আছে। এখানে কি খেতে পছন্দ করেন সব থেকে বেশি? এখানে তো লুচি আর আপনার ছোলার ডাল ছিল, এটা হচ্ছে এদের বিখ্যাত। তারপরে এখন কচুরিও করছে, মিষ্টিও আগে ভালো ছিল, তারপরে সেরকম এখন না হলেও চেঞ্জ হয়েছে, পরিবর্তন সব কিছু। কিন্তু হরিদাসগুলো বহুত পুরনো, কারণ আমার 67 এখন চলছে বয়স। আমি বাবার সঙ্গে আসতাম, 10-11 বছর বয়স থেকে আসতাম। বাহ, ধন্যবাদ। Hi guys, so we are finally at the final spot of the day. We are at Shen Mahashoy. This is famous for its Bengali Sandesh as well as a very unique preparation. It's called Dorbesh. We're going to be getting inside. We're going to show you what the stuff looks like. So this is the famous dish which we're here for, this Sandesh, which is called Dorbesh. I'll show you how this is like. I'm going to break it a little open over here. It is very moist inside, that's one other thing I can tell you. It's a lot like a laddu, but only thing is that it's made of larger sized balls. So here's that. It's definitely more moist. The consistency is different. Pretty good. Souptik, what do you have to say about this? So we are at the last spot of the day and I'll be trying out the Dorbesh. It's very good. It's soft and it just melts in your mouth. Again, you and your mouth. The way you started describing it, I was getting scared. What are you going to say after this? Your mother's going to be watching this? Yeah. What are you doing? কি করছো? This is where we are inside right now, inside Calcutta Bunglow. Right, so we are at our official final spot of the day. We are at Calcutta Bunglow. It's worthwhile repeating why we are here. So we are here for the little bit of a pre-launch of Mithai, and this is the newest cereal which is going to be
on Zee, and it's going to be from the 4th of January, Monday to Saturday, from 8 p.m. onwards. So this is why we're here. This is the final spot of the day. We're going to be having a little bit of meet and greet with the cast and the crew of this particular serial. But before that, we're going to have a very specially curated meal for all of us. So we're excited about that as well. I'm going to show you what it is like. Not going to be an official review, of course, because this is just something which is there as a part of the entire day, not necessarily a major part. But yeah. This is a thali of rice, luchi. This is cholar dal, begun bhaja. My favorite katla macher kalia. There's chicken kosha. There's mangsho. There's fulkopi torkari. And you have your, what is this? Dal. Yes, another dal. So this is what the entire thing is, the thali which has been set for us. পিঠে পুলি পাটি সাপটা ভেবে নাও খাবে কোনটা যদি চাও সবার সেরা চেখে দেখো মনোহরা আবার রিপিট করো কবিতা। পিঠে পুলি পাটি সাপটা যখন ভোটখানা ল্যাপেল দেওয়া আছে কি আছে মুখে আর কোথা দিয়ে খাস তুই? জাস্ট মিঠাই আসছে। 4 জানুয়ারি থেকে রাত 8টায় মিঠাই আসছে শুধুমাত্র জি বাংলায়। আপনারা তৈরি তো? Ekdom. Have the cast and crew, the leads of the serial here right now with us. And what would you like to tell people on camera? Please bless us and to watch Mithai from 4th January only on Zee Bangla. What do you have to say? I just have to say that please watch our new television show, that's Mithai, starting from the 4th of January, 8 p.m. onwards. So please keep your eyes on Zee Bangla. Thank Also, you. another thing I would want you to ask people to also subscribe to the channel. So please Yeah, ask them to of subscribe to course. FoodZpah. 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 Thank you. Shabazz. Alright guys, so that was our experience at the very special get together which we had today, the walk, as well as the interaction with the cast and crew of Mithai. So this entire thing once again was made possible thanks to Zee Bangla. So I would like to extend our thanks to them. And the show is going to be released on the 4th of January, so you can stay tuned for that. That's going to be in Zee Bangla again. And yes, until next time, this is FoodZpah wrapping up from Calcutta Bunglow. Cheers. Like this way? Yeah, this one. Better? Well, কুকুর আসছে। Yeah, ঠিক আছে? yeah. 2, 3 go. ওই দিক দিয়ে চুলটা এইভাবে করো। ওটা একবার বলো না। কি জায়গা ছিল? সিদ্ধেশ্বর। বলে এই সেই বাড়ি যেখানে সিদ্ধেশ্বর বাবু পরিবার থাকেন এবং তারা মিষ্টি বানিয়ে আসছেন, মিষ্টির নাম মনোহরা। বহুদিনের পুরনো, 50 বছরের ব্যবসা। মানে এই ব্যাপারটা তুই মাথায় রেখে পরিবার একসঙ্গে থাকেন, সুখে থাকেন তারা। সেই হচ্ছে রোলিং। ঠিক এরকমই একটা মিষ্টি গল্প নিয়ে আসছে জি বাংলায়, মিষ্টি নাম। ঠিক আছে চল কন্টিনিউ করবো আরেকবার। ঠিক এরকমই একটা মিষ্টি গল্প নিয়ে জি বাংলা আসছে। জি বাংলায় আসছে মিঠাই। ঠিক এরকমই একটা মিষ্টি গল্প নিয়ে জি বাংলা আসছে মিঠাই। জি বাংলায় জি বাংলায় জি মানে বাংলায় জি বাংলা চ্যানেলে আসছে তো, জি বাংলা চ্যানেলে আসছে। 4 জানুয়ারি থেকে দেখতে থাকুন, সোম থেকে শনি রাত 8টায়। খুব মুখস্থ বলো না, একদম নিজের মতো বলো। ঠিক এরকমই একটা মিষ্টি গল্প নিয়ে জি বাংলায় আসছে মিঠাই। 4th জানুয়ারি থেকে এটা টেলিকাস্ট হচ্ছে মানডে টু স্যাটারডে, সোম থেকে শনি সন্ধে 8টা থেকে। আরেকবার লাস্ট পার্ট। ইংলিশটা বলতে হবে না, সোম থেকে শনি রাত 8টায়। সোম থেকে শনি রাত 8টা থেকে টেলিকাস্ট হবে। লাস্ট পার্টটা পুরোটা একবার বলবে, চেষ্টা করবো। বলো এরকমই মিষ্টি গল্প। আমিও খুব ভালো আছি।
ও তো ভালো থাকবে, ও তো মিষ্টি খুব, তাই জন্য। এবং উনি খুব কিন্তু কিন্তু আমি দায়িত্ব নিয়ে ওনাকে মিষ্টি করে কিন্তু সেটা জানার জন্য এই ধারাবাহিকটা দেখতে হবে। আমাদের নতুন ধারাবাহিক আসছে মিঠাই, সোম থেকে শনি, অনলি অন জি বাংলা। প্লিজ সবাই মিলে দেখবেন। কাজেই সুখে দুঃখে জানুয়ারি থেকে রাত 8টায় রাত 8টায় একসাথে সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই। ওকে।